তো এখন আমরা যাব সন্ধ্যা আরতি দেখতে, তার জন্য রেডি। দেখো আমরা রেডি হয়ে গেছি, মা মেয়ে একই কালারের ড্রেস, পার্পেল কালার। আর এদিকে তিলক কেটে নিয়েছি, আর পয়সা দিয়ে তিলক কাটতে হবে না। মা মেয়ে একই রকম ড্রেস আর একই রকম নিয়েছি তুলসীর মালা। আমাকে ছিল একটা, মানে পুরো নিয়ে গলা ভরাট ভরাট লাগছে। ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরের পুজো দিতে। আমরা যেহেতু বেরোবো, তো তার জন্য আগে ভগবানকে পুজো দিয়ে তারপর বেরোবো। তো যাই হোক, চলো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভোরবেলা উঠে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওদিকে মেয়ে রেডি হচ্ছে, আর আমি এদিকে ঝটপট করে ঠাকুরের পুজোটা দিয়ে নিলাম। আগের দিন রাতেই কিন্তু ব্যাগপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমাদের সকালে যেহেতু ওঠার প্রচণ্ড সমস্যা হয়, উঠতে পারি না, তো তার জন্য কিন্তু কাজবাজগুলো রেডি করে রেখে দিয়েছি। এখন ভগবানের পুজোটা দেবো, দিয়ে তারপর কিন্তু বেরিয়ে যাবো। তো এখানে দেখো আমাদের ব্যাগ গোছগাছ হয়ে গেছে, কালকে রাতেই রেডি করে নিয়েছিলাম। আর এখানে দেখো মেকআপ বের করে দিয়েছে, ওই রেডি হচ্ছে। আর ওর ড্রেস পরা হয়ে গেছে, ও এখন রেডি হচ্ছে। আর আমার ড্রেস পরা হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত রেডি হইনি। তো চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, আর সবেমাত্র পুজোটা দিয়ে নিলাম। আর কালকে কী করেছি বলো তো, ঠাকুরের বাসন বাসন সব মেজে রেখে দিয়েছিলাম, তো স্নান করে নিয়েছি বলে সেই জন্য বললাম যে মা কখন দেবে না দেবে, তো একেবারে স্নান করেছি মানে আর ভগবানের জায়গায় যাচ্ছি, তো সেই জন্য পুজোটা দিয়ে নিলাম বাড়িতে। তো যাই হোক, চলো দেখতে থাকো, আর বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা আছে। ও গেছিলো টিকিট কাটতে, ওই টিকিট কেটে আসছে। গেল তখন বসছিলিস, তুই গেল দেখিনি আমি। হেডফোনটা ঢুকিনি, পকেটে থাকলে পড়ে যাবে কি দেখুন। ট্রেনে যদি ভিড় হয় তো কী বলবি, আমার ট্রেনে ভিড় দেখে এটা ভয়। ট্রেন ঢুকছে না, না বলুন না, টেনশন হচ্ছে। এই ট্রেনে ওঠার সময় আমার একটু টেনশন হচ্ছে। ট্রেন ভিড়ের জন্য একটা ট্রেন মিস করলাম। আর তারপর যে ট্রেনটা দিয়েছে সেটা হচ্ছে মাঝেরহাট বালিগঞ্জ থেকে বেরোবে, সেটাতে উঠতে হলো, তার কারণ শিয়ালদা থেকে আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। আর তারপর বালিগঞ্জ থেকে যে ট্রেনটা দিয়েছে শিয়ালদা যাওয়ার জন্য, দেখলে কতটা পরিমাণে ভিড়, তো সেটাতে উঠতে পারলাম না। তারপরের ট্রেনে সকাল সকাল যেহেতু বেরিয়েছি, আমাদের কোনো টিফিন খাওয়া হয়নি, তো শিয়ালদা এসে মেয়ে বলছে স্যান্ডউইচ খাবে, তো ও স্যান্ডউইচ খেলো, আমি একটু খেলাম, তারপর একটা জলের বোতল নিয়ে নিয়েছি। আর ট্রেনে তো অনেকক্ষণ থাকতে হয়, প্রায় 2-2.5 ঘন্টা। আর তারপরে দেখো আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখান থেকে টোটো, অটো, বাস সব কিছুই যায়। গতকাল থেকে কিন্তু ওয়েদারটা একটু খারাপ ছিল, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর সকালে রোদ উঠেছে, ভাবলাম যে আর বৃষ্টি কিছুই হবে না। তো কৃষ্ণনগর আসার পর দেখো ভালোই জোরে জোরে বৃষ্টি পড়ছে, তো ছাতা সাথে নিয়েছি, কিন্তু বৃষ্টি হলে কি হবে, শান্ত পরিবেশটা লাগছে বেশ। এখন ঘাটে চলে এসেছি। হঠাৎ করে মাঝখানে কেমন গরম পড়ে গেছিলো বলো তো। ননদকে আসার জন্য বলেছিলাম, ননদ কিন্তু গরমের জন্য এখানে আসলো না। আর আমরা আসলাম দেখো ভগবানের কৃপা ছিল বলে, বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে আসলাম। দেখো আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কত সুন্দর লাইটগুলো দেখায়, এই দেখো। আর একটা লাইট কোথায়, ঘরের মতো দেখো না। হ্যাঁ, পুরো আমাদের ঘরের মতো। আর এখানে দেখো এই গোল গোল লাইটগুলো একটু বড়। হ্যাঁ,
এখন ও তিলক কাটছে, রেডি হবে। আর এখানটায় এসে আমাদের বেড কভার আমরা পেতে নিয়েছি। আর এখানে রয়েছে বাথরুম, যে তো এখন আমরা যাব সন্ধ্যা আরতি দেখতে, তার জন্য ও রেডি হচ্ছে, আমিও রেডি হব। এখন আমি আছি নাইটি পরে, চলো রেডি হয়ে নিই ঝটপট করে, তারপর তোমরা মানে ড্রেসিং টেবিলটা ভালো সুন্দর দিয়েছে, আয়নাটা না শোনা কি সুন্দর লাগছে রে তোকে। দাঁড়াও ভিতরটা মনে তখন ও তিলকটা কাটছে, তোমরা দেখো, মানে মন্দিরের সামনে গেলে তো ওরা তিলক কাটার একটা কাঠি দিয়ে পড়ায়, কিন্তু ও হাত দিয়ে পড়ছে দেখো। আর চন্দন গুলে নিয়ে এসছে, মানে তিলক মাটি গুলে নিয়ে এসছে, বাড়ি থেকে গুলে নিয়ে এসছে। তো আমরা আসার পর ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম, আর তারপর এখন বেরোবার জন্য রেডি হচ্ছে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর তাই তো শোনা। ইয়েস, আমাদের সাজনী মাসির জন্য বেশ রুমটা ভালো হয়েছে, একটা ঘরে আয়না, প্রথমে আয়না নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ছোটো আয়না, ছোটো আয়না এই যে। যাই হোক চলো রেডি হয়ে নিই। তো শাড়ি নিয়ে এসেছি, ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আজকে আবার ভাবলাম যে না, আজকে শাড়ি পরবো না, শাড়িটা কালকের পরবো। আজকে এমনি একটা কুর্তি পরে যাব, আর শাড়িটা কালকের পরবো, কালকে একটু এদিক ওদিক ঘুরবো, কালকে শাড়িটা পরবো। তো যাই হোক চলো এখন রেডি হয়ে নিই চটপট করে। ও তিলক কাটা প্রায় হয়ে এসছে বলতে পারো, ফাইনাল লুকটা দেখলে আরও বেশি ভালো লাগবে। চলো কথা বাড়াবো না, এখন রেডি হয়ে নিই। আমরা রেডি হয়ে গেছি, মা মেয়ে একই কালারের ড্রেস, পার্পেল কালার, আর এদিকে তিলক কেটে নিয়েছি, আর পয়সা দিয়ে তিলক কাটতে হবে না। তো যাই, আর আমাদের তিলক কাটা দেখে ওরাকেও তিলক কাটতে আসবেও না। হ্যাঁ, তো যাই হোক কেমন লাগছে অবশ্যই বলো। দেখো মা মেয়ে রেডি হয়ে গেছি, এখন বাজে কটা, 5:20 হয়ে গেছে। তো চলো ঝটপট রেডি হয়ে নিস না, তাড়াতাড়ি নাও। চলো বাইরে বেরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। আমার তো কি সুন্দর লাগছে, নিজেকে নিজে মনে হচ্ছে কি সুন্দর লাগছে তিলকটা কেটে। তো যাই হোক চলো বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি যাই ওদিকে, আর সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে যাবে নইলে। শোনা হয়ে যায়, চলো। এখন আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে। আর তোমরা দেখলে সকালে কেমন বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো একদম বৃষ্টি নেই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। আর এখানে আসলে কি বলতো একটা আলাদা শান্তি কাজ করে। জানাবে 100 টাকা, 100 টাকা সেল, 100 টাকা। হরে কৃষ্ণ 100 টাকা, হরে কৃষ্ণ 100 টাকা, 100 টাকা। তিলক তিলক কেটে বেরিয়ে পড়লাম আমরা সন্ধ্যা আরতি দেখতে। আর আমাদের গলায় যেহেতু তুলসীর মালা ছিল না, তো এক প্রভুর চোখে পড়লো, তো প্রভুটা বলছে যে হরে কৃষ্ণ, তো তোমরা তুলসীর মালাটা যদি পরো তাহলে আরও বেশি ভালো লাগবে। তিলক কেটেছো কিন্তু গলায় তুলসীর মালা কোথায়? তারপর দেখো চলে আসলাম আমরা তুলসীর মালা কিনতে, সুন্দর সুন্দর তুলসীর মালা। তো এখানে মেয়ে একটা তুলসীর মালা পছন্দ করেছে, খুব সুন্দর মালাটা, তোমরা তো অবশ্যই দেখতে পেয়ে গেছো ছবিতে। তো তুলসী মালাটা পুরো হরে কৃষ্ণটা লেখা রয়েছে, তো এটাই ভাবলাম যে এটাই নিই, দুজনে এটাই পরি, গলাটা ভরাট লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো তুলসীর মালা কিনে এখান থেকে তুলসী মালা পরে তারপর কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখতে গেছি। তো চলো ভালো লাগবে, পর পুরোটা পর, তারপর দেখি না কেমন লাগে। ওটা থাক, ওটা থাক। সুন্দর লাগবে, খুব সুন্দর লাগবে। কেন এটা ফাঁকা হয়ে রয়েছে? ফাঁকা থাক, কিন্তু ভালো লাগছে। দেখি আমি একটু দেখি।
না না ওটা অন্যটা নিস। মা মেয়ে একই রকম ড্রেস আর একই রকম নিয়েছে তুলসীর মালা। আমার কাছে ছিল একটা, মানে পুরো নিয়ে গলা ভরাট ভরাট লাগছে। আমার কাছে ছিল একটা, শুধু হচ্ছে কি ওটা জাস্ট একটাই রাধা লেখা ছিল এখানে ছোট্ট মতো। হ্যাঁ, আর এটা পুরো হরে কৃষ্ণ পুরো ভালো লাগছে না? মুখটা কেন মানে কি ভরাট ভরাট লাগছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা দূর থেকে তো আমরা ঠিক টাইমেই বেরিয়েছি, তাই না সোনা? ঠিক টাইমে আমরা বেরিয়েছি। তো এখন আমরা সন্ধ্যা আরতি দেখবো, দেখে তারপর কেনাকাটা হলো, তারপর ঘোরা, এদিক ওদিক ঘোরা তারপর করবো। দেখে দিকে তাকার থেকে কি ভালো লাগছে না। এখানে সারাক্ষণ মানে মানে হরিনাম হয়, মানে হরিনাম এখানে বন্ধ হয় না। কি ভালো লাগে না? এটাই প্রকৃত। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই যে মন্দিরটা, এটা তো এখনো পর্যন্ত চালু হয়নি, কিন্তু এটা মানে টিকিট করে ভিতরে ঢুকতে দিচ্ছে। মানে ভিতরে কেমন করেছে না করেছে সবটাই তোমাদেরকে মানে দেখাবে আর কি। 10 টাকা করে টিকিট নিচ্ছে। এটা আমরা আজকে আর যাচ্ছি না, আমরা যাবো এটা কালকেরে। তো এখানে সব কিছু রেডি আছে, শুধু ঠাকুরটা ঢোকালে ব্যাস হয়ে যাবে, আর বাইরের কাজগুলো চলছে, তাই তো। হরে কৃষ্ণ। এই মহাপ্রভুতে আস্তে 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 হয়ে গেছে। খুব ভালো লাগলো এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আসার জন্য অনুরোধ করছি। ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্ট তথা ইস্কন ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভের সেক্রেটারি শ্রীপাদ শ্রীরাম গোবিন্দ দাস। আরতি দেখে এখন যাচ্ছি রুমে। আর বৃষ্টি হয়েছিল, দেখো ওয়েদারটা কেমন হয়ে আছে। তো এখানে আসো, বৃষ্টির জন্য ওয়েদারটা দেখো। এই যে গদা ভবন। তো এখন আমরা প্রসাদের জন্য যাচ্ছি। বৃষ্টিটা হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে ওয়েদারটা, দারুণ একটা ওয়েদার। ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে। তো ওখানে এখন ভোগের জন্য লাইন পড়েছে, ভালোই লাইন পড়েছে। চলো এখন আমরা লাইন দেবো। এত নাচ করা করেছে, প্রচণ্ড গরম হচ্ছিল, গলা থেকে হাতটা খুলে ফেলেছে। আর তিলক কেটেছিল, তিলকটাকেও তুলে দিয়েছে। মানে এত ঘেমে স্নান হয়ে গেছে, নাচ করেছে প্রচুরের ভিতরে, তো গরম তোমরা জানোই, পুরো একদম স্নান হয়ে গেছে। চলো দেখি এখন ভিতরে কুকুর এটা করেছে কেন ছিল না। চলো এদিক দিয়ে যেতে হবে না। আমরা যাচ্ছি এখন কুপনের জন্য, দেখি কুপন পাই কিনা। বন্ধ ছিল ওখান থেকে খবর আসলে তো আমরা দিল ওগুলো বেরিয়ে গেল। একটা কথা খেয়াল রাখবে, কপালে থাকলেই কিন্তু সব কিছু সম্ভব হয়। তো এক প্রভু বললো তো এখানে কুপন দেওয়া বন্ধ হয়ে গেছিলো, তো তোমরা একটু আগে আসলে হয়তো আর পেতে না। তো অবশেষে আমরা কুপন পেয়েছি, ভগবানের প্রসাদও পেয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।